হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাতে চলেছি কিভাবে এই যে এই সুন্দর একটি বেল দিয়ে খুব সুন্দর একটি পানীয় জুস বা বলা যায় শরবত কিভাবে তৈরি হয়। এই যে এই বেল গ্রাম বাংলায় খুব সহজেই পাওয়া যায়। এই বেল দিয়ে একটি খুব সুন্দর সুস্বাদু একটি জুস বা শরবত তৈরি করা হবে এখন। এই যে তারপর কি কি লাগবে সেটা এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদের তা দেখে দেবো, ঠিক আছে? তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই বেল দিয়ে কিভাবে একটি খুব সুন্দর পানীয় শরবত তৈরি করা হয়। এই সুন্দর জুস তৈরি করতে কি কি লাগবে এই ভিডিওর মাধ্যমে সব দেখে দেবো, তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে পাকা বেলটাকে এবার ফাটাবো, বাড়ি মেরে ফাটিয়ে এই যে ফেটে গেছে। পাকা বেল তো তাই তাড়াতাড়ি ফেটে গেল একটু। বেলের খোসাটাও পাতলা আছে। এই যে ভিতরটা বেশ ভালো, খুব ভালো, বেলটা খুব সুন্দর। এবার এটাকে চামচে করে বার করে নেব। চামচের সাহায্যে বার করে এই যে জলে এবার গোলাবো। বেলটা একদম পুরো খুব সুন্দর। চামচে করে করে বেলটা আবার ভেতরের এই জিনিসটা, বেলের এই পাকা অংশটা আবার জলের মধ্যে ঢেলে দেবো। এই যে বেরিয়ে গেছে, উঠে গেছে। এবার এটা জলে গোলাবো। এই যে হয়ে গেছে। এবার এটা জলে গুলিয়ে দেব। যথেষ্ট, এটুকু দেয় হয়ে যাবে মনে হচ্ছে, আর লাগবে না। যেটুকু উপরে পড়েছে এইটুকু দিয়ে দিলাম পাকা বেল, ব্যাস। এবার এটা ভালো করে গুলিয়ে নেব। ভালো করে মিক্স করলে জিনিসটা স্বাদটা ভালো আসবে। হাতের সাহায্যে জিনিসটা ভালো করে চেপে মিক্স করে নেবো জলের সঙ্গে। একটা কথা বলে দিই, তোমরা জিনিসটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, এত সুন্দর খেতে হবে সত্যিই। বেলটা জলে গুলাতে গুলাতে তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে। কোনো রকম হালকা গলছে। এবার লবণ দেবো। এটা হচ্ছে লবণ, নুন দেওয়া হচ্ছে যতটা পরিমাণ দরকার সেটুকু পরিমাণ দেওয়া হয়ে গেছে। নুনটাও গলছে। নুন দেওয়ার পর এবার এই যে এটা হচ্ছে গুড়, আখের গুড়। আখের গুড় দিলে জিনিসটা মিষ্টি হয়, একটা ভালো, খুব ভালো একটা স্বাদ আসে আখের গুড়। তোমরা পারলে আখের গুড় না থাকলে বাড়িতে যদি চিনি থাকে চিনি দিতে পারো। যতটা পরিমাণ দরকার আখের গুড় এর মধ্যে দিয়ে দেবো। আখের গুড় দিলে একটা সুন্দর কালার আসে এবং জিনিসটা খেতে খুব ভালো লাগে। যতটা পরিমাণ প্রয়োজন সেইটুকু জল অনুযায়ী সেইটুকু জলের মধ্যে দিয়ে দেবো এবং গুলিয়ে নেবো এর সঙ্গে। সুন্দর করে মিক্স করে নেওয়ার পর আগে ভালো করে গুলিয়ে নিই। তারপরে আখের গুড়ের দানাগুলো খুব একটু মোটা এবং শক্ত, তাই হাতের সাহায্যে এগুলো ভালো করে ভেঙে জলের সঙ্গে মিক্স করে গুলিয়ে নেব। এটা হয়ে এসছে প্রায়। এগুলো খুব শক্ত, তো দেখতো খুব সুন্দর একটা ভালো কালার এসেছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। গোলানো হয়ে গেল প্রায়। যে প্রায় গোলানো হয়ে গেছে, তোমরা যদি পারো তাহলে বাড়িতে যদি লেবু থাকে তাহলে লেবু দেবে। লেবু দিলে সুন্দর একটা গন্ধ আসে এবং খেতে খুব ভালো লাগে। এই তো গোলানো প্রায় হয়ে গিয়েছে, কমপ্লিট। এবার ছাঁকনির সাহায্যে জিনিসটা ছেঁকে নেওয়ার পালা। এখানে ছাঁকনি ব্যবহার করতে পারো, আবার গামছা ব্যবহার করতে পারো। আমি এখানে গামছাটাই বেছে নেব, কারণ গামছাতে জিনিসটা খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। ছাঁকনিতেও করতে পারো, ছাঁকনিতে একটু সময় লাগবে, তাই ব্যাস। ছাঁকনিতে করলে আমার জিনিসটা অনেক ভিডিওটা বড় হয়ে যেত এবং অনেক সময় লাগতো। আমি গামছাতে নেব, তাই তাড়াতাড়ি হবে জিনিসটা এবং খুব ভালো হবে।
তখন দেখতে পাবে গামছাটা কেমন সুন্দর হয়। ঢালা ঢালা হয়ে গেছে। এবার গামছাটা এক জায়গায় জড়ো করে চেপে নেব, যাতে রসটা এবং ওই যে এর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো থেকে যাবে এবং জুসটা বেরিয়ে আসবে। এই যে এভাবে গামছাটা কোণে ঢেলে চাপ দিলেই রসগুলো সব বেরিয়ে আসবে, যে কেমন ছিটকে যাচ্ছে বাইরে। চারি সাইডে কীরকম ছিটকে যাচ্ছে, ওরা তোমরা একটু ম্যানেজ করে নিও বাইরে তৈরি করার সময়। যে কয়েকটা আলু একটা বীজ ভিতরে পড়ে গেছে, কোনো ব্যাপার না, হাতের সাহায্যে করে তুলে নেব। যে আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে জুসটা। জুসটা প্রায় কমপ্লিট। এবার দেখো জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে, এবং এবার জিনিসটা খাওয়ার পালা, গ্লাসে ঢেলে নেব। ফাইনালি সব কাজ শেষ, এবার শুধু টেস্ট করার পালা, জিনিসটা কেমন হলো। দেখো আগে কত সুন্দর কালার এসেছে, জিনিসটা দেখতে কেমন ভালো লাগছে, সত্যি এত সুন্দর জিনিস। যাই হোক, এবার আমি জিনিসটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাহ, খেতে খুব ভালো হয়েছে, আমি যতটা আশা করছিলাম তার থেকে খুব ভালো। এবং আমি তোমাদের এটা কী করে বোঝাবো, আমি তো খাচ্ছি, তোমরা বাড়িতে বানিয়ে নিয়ে খেয়ে টেস্ট করে দেখবে জিনিসটা কেমন সুন্দর খেতে, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো।